রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال عمرة إلى عمرتي كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة. আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বর্ণনা করেন, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বর্ণনা করেছেন, আমরা শুনেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যদি কোনো ব্যক্তি উমরা পালন করে হজ আদায় করে, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন সেই বান্দাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, সেই উম্মতদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি উমরা পালন করবেন, উমরা পালন করার পরে সে ব্যক্তি আরেক উমরা পালন করা পর্যন্ত দীর্ঘ যে সময় থাকবেন, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, এই উমরা পালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দীর্ঘ এই সময়ের ভিতরে যেই পরিমাণে গুনাহ হয়েছে, যেই পরিমাণে গুনাহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন উমরার বদৌলতে তার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এটা উমরার কারণে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের অন্য অংশে বলেন, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কেউ যদি আমার উম্মতদের মধ্যে যদি কেউ হজ্জে মাবরুর আদায় করেন, মানে তার হজ করেছেন, হজের মধ্যে কোনো রিয়া নাই, হজের টাকার মধ্যে কোনো ভেজাল নাই, সুদের টাকা নাই, ব্যবসার মধ্যে গরিবকে ধোঁকা দিয়া কোনো টাকা কামাই করে নাই, এই পরিমাণের টাকার মধ্যে ভেজাল নাই, এবং তার হজ করতেছে শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টির জন্য, মালিকের সন্তুষ্টি আদায় করার জন্য, এবং হজ পালন করতেছে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে দেখাবার জন্য, দুনিয়ার কোনো ব্যক্তিকে দেখাবার জন্য নয়, এবং গ্রামের ব্যক্তিরা তাকে হাজি বলবে সেজন্য নয়, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য, মালিকের আদেশ পালনের জন্য যে ব্যক্তি হজ পালন করবে, তার সেই যদি হজ কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বর্ণনা করেন, সেই ব্যক্তির জন্য হজের বদলায় হলো জাযাউন ইল্লাল জান্নাহ। সে ব্যক্তির বদলা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়া এই হজের বদলা দিয়া দিবেন। সুবহানাল্লাহ।